প্রথম প্রশ্ন, ফরজ গোসল না করে মেয়েরা সাংসারিক কাজকর্ম করতে পারবে কিনা। দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমরা আল্লাহর প্রিয় বান্দা, এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। তৃতীয় প্রশ্ন, সহবাসের সময় আজান দিলে করণীয় কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে সহবাসের সময় আজান দিলে করণীয় কি। দেখুন, সহবাসের সময় যদি আজান দিয়ে ফেলে তাহলে এক্ষেত্রে আপনাকে দুটি বিধান মনে রাখতে হবে। প্রথমত, সহবাসের সময় আজান দিলে আপনার বিচ্ছিন্ন হয়ে যেতে হবে কিনা বা আলাদা হয়ে যেতে হবে কিনা, আপনি এই অবস্থায় সহবাস চালিয়ে যেতে পারবেন কিনা, নাকি গুনাহ হবে। আরেকটি বিধান হলো, সহবাস চলা অবস্থায় আজান দিলে আপনি আজানের জবাব দিতে পারবেন কিনা। দেখুন, প্রথমত সহবাসের সময় আজান দিয়ে ফেললে তাহলে আপনার জন্য এটা জরুরি বা ফরজ ওয়াজিব নয় যে আপনার তখন বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, আলাদা হয়ে যেতে হবে, অন্যথায় আপনি গুনাহ হবে। সহবাসের সময় আজান দিলে তখন সহবাস করা এটা আপনার জন্য কবিরা গুনাহ হবে, এটা হারাম হবে, বিষয়টি এমন নয়। আপনি চাইলে কন্টিনিউ করতে পারেন, তবে আপনার জন্য উত্তম হলো এই সময় আলাদা হয়ে গিয়ে আপনি আলাদা হয়ে যাওয়া। কেননা এটি একটি রুচিরও বিষয় যে আজান দিচ্ছে তখন আপনি সহবাস চালিয়ে গেলেন, আল্লাহ তাআলার নাম মসজিদে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা হচ্ছে, অথচ আপনি এই অবস্থায় নেই, আপনি ভিন্ন একটা অবস্থায় আছেন। তো সেটা আপনার জন্য উত্তম রুচির পরিচয় হবে, আপনি আলাদা হয়ে গেলেন। দ্বিতীয় বিষয় হলো যে সহবাসের সময় আজান দিলে তাহলে আপনি আজানের জবাব দিতে পারবেন কিনা। দেখুন, তখন যদি আপনি সহবাসে লিপ্ত থাকেন তাহলে আজানের জবাব দেওয়া বৈধ নয়, আজানের জবাব দিতে পারবেন না। হ্যাঁ, আপনি এই যদি আলাদা হয়ে যান বা বিচ্ছিন্ন হয়ে যান, এরপরে আপনি আজানের জবাব দিতে পারবেন। তো সুতরাং বোঝা গেল যে সহবাসের সময় আজান দিলে উত্তম হলো সরে গিয়ে, আলাদা হয়ে গিয়ে আজানের জবাব তখন আপনি দিতে পারবেন এবং এটাই উত্তম আমল। তবে আপনি যদি সহবাস চালিয়ে যান সেটা যে আপনার জন্য হারাম কবিরা গুনাহ হবে, বিষয়টি এমন নয়। তবে উত্তম হলো সহবাস থেকে আলাদা হয়ে যাওয়া। এরপরে প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমরা আল্লাহর প্রিয় বান্দা, এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলার দেখানো এই স্বপ্নগুলোর ব্যাখ্যা অবশ্যই সহিহ হয়ে থাকে এবং এই স্বপ্নগুলো সত্য স্বপ্ন হয়ে থাকে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে যে স্বপ্নগুলো দেখান, তবে যেই স্বপ্নগুলো শয়তান বিভিন্ন ওয়াসওয়াসামূলক অথবা বিভ্রান্ত করার জন্য দেখিয়ে থাকে, অথবা মানুষ অলীক কল্পনা থেকে যেই স্বপ্নগুলো দেখে, এর কোনো সহি ব্যাখ্যা নেই। তবে আল্লাহ তাআলার দেখানো স্বপ্নগুলোর সহি ব্যাখ্যা রয়েছে এবং সেই স্বপ্নগুলো সম্পর্কে নির্ভরযোগ্য ব্যাখ্যা গ্রন্থ রয়েছে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে। আমরা সেই কিতাব থেকেই আজকে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা স্বপ্নদ্রষ্টা যিনি দেখেছেন তাকে মহব্বত করেন, ভালোবাসেন এবং সে আল্লাহর প্রিয় বান্দা। তো এমন স্বপ্ন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সরাসরি তাবিরুর রুইয়া কিতাব থেকে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি স্বপ্নে চড়ুই পাখি দেখে, ছোট্ট এক প্রকার পাখি, চড়ুই পাখি, নিরীহ পাখি, এই পাখি স্বপ্ন দেখলে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো বুঝতে হবে আল্লাহ তাআলাকে মহব্বত করেন, তাকে ভালোবাসেন, সে আল্লাহর প্রিয় বান্দা হতে যাচ্ছে ইনশাআল্লাহ। বিশেষভাবে আল্লাহ তাআলা তার মান মর্যাদা বাড়িয়ে দিবেন, ইজ্জত সম্মান তাকে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ, এবং সে মুত্তাকি পরহেজগার হতে পারবে, আল্লাহ ভীরু হতে পারবে, দ্বীনের উপর অটল অবিচল থাকার তৌফিক আল্লাহ তাআলা তাকে দিবেন। এটা অবশ্যই আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার আলামত। আর স্বপ্নে যদি কেউ পাখির বাসা দেখে, চড়ুই পাখির বাসা অথবা নিরীহ যে কোনো পাখির বাসা দেখলে বুঝতে হবে এটি সুখ শান্তি লাভের আলামত। বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তাআলা তার জীবনে সুখ শান্তি দান করবেন, সব ধরনের বিপদ আপদ, অভাব অনটন, সব ধরনের অশান্তি দূর হয়ে যাবে, সুখ শান্তি আসবে এবং নিরাপত্তা লাভ করবে। সে তার শত্রুতা থেকে হেফাজত থাকবে, আল্লাহ তাআলা সকল নিরাপত্তা তাকে দিবেন ইনশাআল্লাহ।
আর স্বপ্নে যদি কেউ চড়ুই পাখি পেতে দেখে, হয়তো চড়ুই পাখি ধরেছে, কোথাও থেকে পেয়েছে, অথবা কেউ তাকে চড়ুই পাখি দিয়েছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে শীঘ্রই নেতৃত্ব লাভ করবে, নেতা হতে পারবে, জনগণ তার জাতি তার হাতে নেতৃত্ব তুলে দেবে এবং সে ইমাম বা নেতৃত্ব লাভ করতে পারবে এবং প্রচুর অর্থ সম্পদ লাভেরও আলামত। আল্লাহ তাআলা তাকে প্রচুর ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। আর এছাড়াও স্বপ্নে যদি কেউ চাল দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাও হলো আল্লাহ তাআলা তাকে মহাব্বত করেন, ভালোবাসেন, সে আল্লাহর একজন প্রিয় বান্দা হতে চলেছে ইনশাআল্লাহ, এবং তাকে আল্লাহ তাআলা লাভবান করবেন, সব ক্ষেত্রে সে লাভবান হবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ ভাত খেতে দেখে, রান্না করা চাউল তথা ভাত খেতে দেখলে অথবা ভাত দেখলে বুঝতে হবে জীবন কল্যাণ এবং বরকতময় হবে, আল্লাহ তাআলা তার জীবনে কল্যাণ এবং বরকত দান করবেন এবং তার মনের আশা পূর্ণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শীঘ্রই তার মনের সব আশা পূর্ণ করবেন। আর পোলাও খেতে দেখলে বিশেষভাবে ব্যাখ্যা হলো তার জন্য অতি শুভ লক্ষণ এটি, আল্লাহ তাআলা শীঘ্রই তাকে ভালো কিছু দান করবেন এবং আল্লাহ তাআলা তাকে নিজের প্রিয় বান্দা বানিয়ে নেবেন ইনশাআল্লাহ। আর হযরত ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে চাউল দেখার সর্বমোট তিনটি ব্যাখ্যা হয়ে থাকে। একটি ব্যাখ্যা হলো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত, আরেকটি ব্যাখ্যা হলো মনের আশা পূর্ণ হওয়ার আলামত, আরেকটি ব্যাখ্যা হলো কল্যাণ এবং মুনাফা লাভ হওয়ার আলামত। আল্লাহ তাআলা তার জীবনকে কল্যাণময় বরকতময় করে দিবেন এবং সে ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি প্রশ্ন ছিল, ফরজ গোসল না করে মেয়েরা সাংসারিক কাজকর্ম করতে পারবে কিনা। দেখুন, ফরজ গোসল না করে সাংসারিক কাজকর্ম মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য অন্যান্য কাজকর্ম করার ক্ষেত্রে একই বিধান। সেই বিধান হলো আপনাকে দুটি বিষয় ক্ষেত্রে মনে রাখতে হবে। প্রথমত, ফরজ গোসল না করে দুনিয়াবি কাজকর্ম করা যাবে কি যাবে না, সাংসারিক কাজকর্ম করা যাবে কি যাবে না। আরেকটি হলো আপনার জন্য উত্তম কোনটা বা ভালো কোনটা, এবং আপনি এই ফরজ গোসল অবস্থায়, গোসল ফরজ হলে তখন আপনি কোন কোন কাজ করা আপনার জন্য হারাম হবে। দেখুন, মোটামুটি বেশ কিছু কাজ গোসল ফরজ হলে গোসল করার আগ পর্যন্ত করা হারাম। কোরআন তেলাওয়াত করা, কোরআন স্পর্শ করা, মসজিদে প্রবেশ করা, বাইতুল্লাহর তওয়াফ করা, নামাজ পড়া, এগুলো গোসল ফরজ হলে গোসল করার আগ পর্যন্ত এগুলো করা যাবে না। তো এগুলো করা নিষেধ। এগুলো ছাড়া যেই সমস্ত কাজকর্মগুলো আছে, সাংসারিক কাজকর্ম অথবা অন্যান্য কাজকর্ম গোসল ফরজ অবস্থায় আপনি করতে পারবেন, এগুলো করা জায়েজ রয়েছে। এতে যে আপনার কোনো অকল্যাণ হবে অথবা গুনাহ হবে বিষয়টি এমন নয়। তবে উত্তম হলো গোসল ফরজ হলে সাথে সাথে গোসল করে নেয়া, এরপরে আপনি পবিত্র অবস্থায় সময় কাটালেন। অন্যথায় অপবিত্র অবস্থায় গোসল ফরজ হলে গোসল না করা অবস্থায় আপনি সময় কাটালে আপনি নামাজ পড়তে পারলেন না, কোরআন তেলাওয়াত করতে পারলেন না, অন্যান্য এই ভালো কাজগুলো করতে পারলেন না। সেক্ষেত্রে উচিত হলো গোসল ফরজ হলে সাথে সাথে গোসল করে নেওয়া। হ্যাঁ, রাতে গোসল ফরজ হয়েছে, আপনি তখন ঘুমাবেন, তো গোসল না করে আপনার জন্য ঘুমানো বৈধ। আপনি ফজরের আগে উঠে গোসল করে ফজরের নামাজ পড়লে সেটা আপনার জন্য জায়েজ রয়েছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এমন আমল বর্ণিত রয়েছে, তিনি গোসল ফরজ হওয়ার পরে অজু করে তারপরে ঘুমিয়েছেন এবং ফজরের পূর্বে উঠে গোসল করে তারপরে তিনি ফজরের নামাজ আদায় করেছেন। এই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে, সুতরাং এই আমলটিও করা যেতে পারে। আরো উত্তম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন অনেক বর্ণিত রয়েছে যে গোসল ফরজ হলে রাসূল সাথে সাথে গোসল করে নিতেন। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।